আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পবিত্র আল কোরআনের দিক নির্দেশনা এবং চিকিৎসা নিয়ে আজ কথা বলবো। আল্লাহর তকদির এবং সন্তানের অবস্থা। আল্লাহ যাকে ইচ্ছা কষ্টে রাখেন এবং যাকে ইচ্ছা প্রশান্তিতে রাখেন। সূরা শূরা। বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান আল্লাহর পক্ষ থেকে একটি নির্দিষ্ট দায়িত্ব, আমানা একজন বাবা মার উপরে। এটি কোনো শাস্তি নয়, বরং এটি গুরুত্বপূর্ণ পরীক্ষার একটি অংশ এই পৃথিবীতে আখিরাতের জন্য। বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান আল্লাহর পক্ষ থেকে একটি নির্দিষ্ট দায়িত্ব এবং সেটা আপনার জন্য একটি আমানা, এবং আমানত খেয়ানত করা যাবে না, এবং এটা আপনার দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করতে হবে ধৈর্য এবং সওয়াবের আশায়। সূরা জুমারে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান পূর্ণরূপে এবং অগণিত দেওয়া হবে। পূর্ণরূপে এবং অগণিত দেওয়া হবে। ধৈর্য ধারণ করা, আল্লাহর উপর ভরসা রাখা এবং এই প্যারেন্টিং যে জার্নিটা আপনার জন্য কষ্টদায়ক, যে একটা জার্নিটা, এটা হলো আপনার জন্য সবচেয়ে বড় শক্তি। প্রতিদিন, মাস, বছর শুধু আল্লাহর রহমত পাওয়ার জন্য। ইসলামিক দৃষ্টিকোণ থেকে তাই বিশেষ শিশুদের অবস্থান। ইসলামে মানসিক এবং শারীরিক অক্ষমতা নিয়ে জন্মানো শিশুদের কখনোই গুনাহ মনে করা হয় না। এটা একটা ভুল ধারণা। কখনোই গুনাহ মনে করা হয় না। তারা রহমত, তারা আল্লাহর পক্ষ থেকে রহমত। অনেক আলেম, অনেক স্কলার অটিজম শিশুদের মাজনুন বা বুদ্ধিভিত্তিক অক্ষম হিসাবে বিবেচিত করেছেন, যারা গুনাহ মুক্ত, এবং তাদের জান্নাত সুনিশ্চিত ইনশাআল্লাহ। তিরমিজি শরীফে বলা আছে, 3 ধরনের লোকের উপর থেকে কলম উঠানো হয়ে গেছে। আর পাগলের, যতক্ষণ না সে সুস্থ হয়। জি, মানসিক রোগীদের যতক্ষণ না সে সুস্থ হয় তাদের উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। মানে তাদের কোনো ভুল ত্রুটি লেখা হবে না আমলনামায়। তাদের স্থান জান্নাতুল ফেরদৌস ইনশাআল্লাহ। কুরআনিক দোয়া এবং রূহানি চিকিৎসা নিয়ে একটু কথা বলি। সূরা আল ফাতিহা প্রতিটি সন্তানের মাথায় প্রতিদিন আপনি চেষ্টা করুন সন্তানের মাথায় হাত রেখে সূরা আল ফাতিহাটা পড়বেন। 2, আয়াতুল কুরসি। সূরা বাকারা রাতে ঘুমানোর আগে সকালে সন্তানের উপরে ফু দিয়ে পড়ে দেন। সূরা ইনশিরাহ মানসিক প্রশান্তির জন্য দিনে একাধিকবার পড়ানো এবং শোনানো যেতে পারে। সূরা ইনশিরাহ। সূরা দোয়া ইউনুস, দোয়া ইউনুস আম্বিয়াদের সূরা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে এই দোয়া পড়লে আল্লাহর মুক্তি দেন। এতে যখনই আপনি বিপদে পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রুকিয়া, শরিয়া অনুযায়ী রুকিয়াটা পড়বেন। বিশেষ শিশুদের ক্ষেত্রে নির্দিষ্ট রুকিয়া আয়াতসমূহ নিয়মিত শোনানো যেতে পারে। সূরা আল ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস, সূরা বাকারার 1 থেকে 5 পর্যন্ত ও 255 নম্বর আয়াত নিয়মিত আপনি পাঠ করুন। বাংলাদেশে বর্তমানে সূরা রুকিয়ার অনেক ট্রান্সলেশন বই চলে আসছে। অনেক ইসলামিক স্কলারদের বইগুলো ট্রান্সলেট করে বাংলা ভাষায় রূপান্তরিত হয়ে গেছে। দয়া করে কোনো ভুল ব্যক্তির পাল্লায় পড়বেন না, কোনো পীরের পাল্লায় পড়বেন না। আপনি নিজে বই কিনুন, বই কিনে পড়ুন। তারপরে আপনাকে যাদেরকে বিভিন্ন স্কলারগুলার কথাগুলো পড়ুন, শোনার চেষ্টা করুন এবং বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করুন। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জারফুক বা বিভিন্ন পীরের কাছে গিয়ে আমরা কিন্তু ভুক্তভোগী হই, তাদের ফাঁদে আটকা পড়ে আমার জীবনটাই নষ্ট হয়ে যায়। ঠিক আছে? এবং শিরকের মধ্যে পতিত হই। দয়া করে শিরক থেকে ভালো থাকতে হলে আপনাকে নিজে জানতে হবে এবং প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। একজন পিতামাতার জন্য কি করণীয়? প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। শিশুটার জন্য দোয়া করুন। শিশুটাকে নিয়ে সালাতে দাঁড়ান, সেজদায় যান, আল্লাহর কাছে কান্নাকাটি করুন। জি, নিজেকে আল্লাহর সেবক ভাবতে হবে এবং ভাগ্যহত মনে করা যাবে না যে আল্লাহ আমাকে পানিশমেন্ট দিয়েছেন। এটা কখনোই
ভাবা যাবে না। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন সেবা করার, সেবা করে যাবেন। সব সময় শিশুটির সাথে ভালো আচরণ করবেন আল্লাহর রিওয়ার্ড পাওয়ার জন্য। রিওয়ার্ড কি? রিওয়ার্ড হলো জান্নাতুল ফেরদৌস। জি, জান্নাতুল ফেরদৌস পাওয়ার জন্য, রিওয়ার্ড পাওয়ার জন্য সবর করবেন। সবর আপনাকে করতে হবে। লা তাহজান। হুম, পবিত্রতা বজায় রেখে সন্তানের জন্য সাথে সময় ব্যয় করুন। সন্তানকে ইসলামিক শিক্ষা দিন, কোরআন পড়ান, বিভিন্ন আয়াত সূরাগুলা মুখস্থ করান, নামাজ পড়ান, মাঝে মাঝে মসজিদে নিয়ে যান। প্রায় সময়ই মেয়ে শিশুটাকে বাসায় স্টাডি করান, ইসলামিক শিক্ষা দিন, ইসলামের সাথে আদব কায়দার সাথে বড় করার চেষ্টা করুন। হুম, আমার অভিজ্ঞতায় আমি অনেক শিশু দেখেছি বিদেশে, যারা আহ, মানে কি বলবো, যে কোরআনে হাফেজ হচ্ছে আস্তে আস্তে। ইসলামিক মাদ্রাসায় পড়তেছে আস্তে আস্তে। আমাদের দেশের এই প্রবণতাটা খুব কম। হ্যাঁ, আমরা স্পেশাল বাচ্চাদের নাচ গান, হ্যাঁ, বিভিন্ন অসামাজিক কার্যকলাপ, নাউজুবিল্লাহ মিন যালিক, হ্যাঁ, আমি প্রতিনিয়ত দেখি। বিভিন্ন ভিডিওতে দেখি এই বাচ্চাগুলা নাচতেছে, এই বাচ্চাগুলাকে গান গাওয়াচ্ছে। হ্যাঁ, তো এগুলা কি? এটা তো ইসলাম না, এটা ইসলাম না। আপনাকে একটি স্পেশাল বাচ্চা দিয়েছে আল্লাহ, একটা বিশেষ বাচ্চা দিয়েছে, একটা বিশেষ পরীক্ষা দিয়েছে। পরীক্ষাটা নষ্ট করে ফেলতেছেন কেন? অনুরোধ রইল, আপনারা ইসলামে ফিরে আসেন, প্র্যাকটিস করান, বাচ্চাটাকে ইসলামিক ভাবে লালন পালন করার চেষ্টা করেন। হ্যাঁ, গতানুগতিক এই সামাজিক ধারায় উম, গা ভাসিয়ে দিবেন না। হ্যাঁ, বাচ্চাটা এমনি স্পেশাল, তাকে দিয়ে আমরা কি করাচ্ছি এগুলা? তাকে দিয়ে কেন আমরা নাচ নাচ গান করাচ্ছি? হ্যাঁ, তাকে দিয়ে ড্যান্স করাচ্ছি, তাকে দিয়ে বিভিন্ন স্টেজে গিয়ে তাকে দিয়ে শো অফ করাচ্ছি কেন? কি প্রয়োজন? কি চাই আসলে আমি? কিন্তু আল্লাহ কেন দিয়েছে আমাকে তাকে? আল্লাহ তো দিয়েছে একটা রিওয়ার্ড, পরীক্ষার জন্য, আখিরাতের। তাহলে কি করছি আমি? দয়া করে আমার কথাটা ভুল বুঝবেন না। আপনারা ইসলামে আসুন, সন্তানের জন্য নিয়মিত দোয়া করুন, নিয়মিত কোরআন শরীফ তালাওয়াত করুন, সন্তানকে কোরআন তালাওয়াত করা শিখান, এবং একটি মা বাবার হৃদয় থেকে একটি দোয়া সবসময় পাঠ করুন। হে আল্লাহ, তুমি আমার সন্তানকে নিজের রহমতে রেখে দাও, তোমার নিজের রহমতে রেখে দাও। তাকে সুস্থতা দান করো, তার অন্তর প্রশান্ত করো, তার জিহ্বা খুলে দাও যেন সে কথা বলতে পারে, তার মনোযোগ বাড়িয়ে দাও যেন সে মনোযোগী হয়, তার অস্থিরতা কমিয়ে দাও যেন সে শান্ত হয়, যেন সে আমাকে বুঝে। তুমি যেমন মুসা আলাইহিস সালামকে ভাষার জড়তা থেকে মুক্তি দিয়েছিলে, শ্রেষ্ঠ নবী বানিয়েছে, শেষ নবী মানে শ্রেষ্ঠ নবীদের নবীদের কাতারে নিয়ে এসেছিলে, তেমনি তুমি আমার সন্তানের জন্য তুমি রহম করো, দয়া করো। আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।